আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। শুক্রবারে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি। এখানে হলো ফুল গাছে পানি দিচ্ছিলাম আর আপনাদের সাথে কিছু কথা বলবো দেখে। এখানে কালকে আমার শরীরটা অসুস্থ ছিল দেখে ভিডিও দিতে পারি নাই। এখানে সুন্দর করে ফুল গাছটিও উনে গেছিলো। তারপর ফুল গাছটিতে সুন্দর করে পানি দিচ্ছি। পানি দেওয়ার পরে হলো আর এত গরম লাগতেছে, অনেক গরম লাগতেছে। আজকে দেখতেছি ভালোও লাগতেছে না শরীরটা। তারপরে হলো এই জন্য একটু ভিডিও করতেও মন মানসিকতা ভালো লাগে, শরীর ভালো লাগে, জন্য আর ভিডিও করিনি কালকে। আজকে একটু ভিডিও করি, আজকে শেয়ার না করলে কেমন হয়। তারপর ফুল গাছে কি সুন্দর ফুল ফুটে রয়েছে, আমার তো অনেক ভালো লাগতেছিল ফুল দেখে, এত সুন্দর ফুল ফুটে রয়েছিল। আর মাঠে হলো ছেলেরা খেলতেছিল আমাদের জাকিরেশন রোড মাঠে। তারপরে হলো আমি আবার একটু ভিডিও করে নেব, এত গরম লাগতেছে। এখন বাজে হলো 10টা বাজে, এত গরম আর এত লাগতেছে, অস্থির লাগতেছে। তারপরে হলো আমি একটু শাক কিনতে নিচে গেছিলাম। আমাদের বাসার নিচেই শাক বিক্রি করে, ব্যানগাড়িতে শাক নিয়ে আসে। একটু পাঁচ শাক কিনে আনলাম, পাঁচ শাক কিনে এনে গরু মাংস আবার ভিজায় রেখে গেছিলাম। এখানে গরু মাংস সুন্দর করে খালা আবার কাইটা দিল। আর আমি এখন বসাই দেবো গরুর মাংসটা। 2 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 কেজি মাংস হবে। আবার 2 চামচের মতন হলো লবণ দিয়ে দিলাম। তারপরে হলো এক করে আমি এখানে সব মশলা দিব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ, মরিচের গুঁড়া দিব 3 চামচের মতন। মরিচটা আবার একটু ঝাল কম তো বেশি লাগে আমাদের মরিচটা, ঝাল আবার বেশি হলে তারপরে কম মরিচ দিলেও হয়ে যায়। এখন মরিচের গুঁড়া দিয়ে ধইনা গুঁড়া দিব। ধইনা গুঁড়াটা দেওয়ার পরে হলো হলো পেঁয়াজ কুচি দিব। তারপর হলো তেল দিব পরিমাণ মতন তেলটা দিয়ে তারপর হলো আমি গরুর মাংস হাতে মাখায় বসে, আমার হাতে মাখায় বসাইলে না অনেক ভাল লাগে খাইতে। কষানোতে কেউ কষায় বসায়, কেউ হাতে মাখায় বসায়, যে যেভাবে পারে সেভাবে বসায়। আমি হাতে মাখায় বসাই সুন্দর করে। এখানে আমার মা আবার দেশে কষায় রান্না করে, আমি আবার কষায় রান্না করি না। এখানে আমি লাড়তে নিয়েছিলাম, দেখে লাড়া যাবে না, হাতেই মাখাইতে হবে। অনেক গরম লাগতেছিল পাকঘরে রান্না করতে, আমি আবার একটু পানি দিয়ে মাখাচ্ছিলাম সুন্দর করে কষাইতে দিব। এখানে মাখিয়ে তারপরে হলো আমি চুলার জালটা বাড়িয়ে দিব। চুলার এখন আলহামদুলিল্লাহ প্রচুর গ্যাস থাকে, রান্না 1 ঘন্টায় শেষ করা যায়। এখানে হলো আমি গরু মাংসটা মাখাইয়ে চুলার ভিতরে সুন্দর করে ঢাইকা দিয়ে দিব। ঢাইকা দেওয়ার পরে হলো আমি হলো পাঁচ শাক বাছতে যাব। পাঁচ শাকটা আনছি, আর পাঁচ শাক বাছতে অনেক সময় লাগে। তা একটু লাড়া দিয়ে আমি একটু ঢাইকা তারপরে পাঁচ শাক বাছতে যাব। পাঁচ শাক বাইসা আইসা তারপরে হলো এই যে গরু মাংসটা দেখবো যে সিদ্ধ হয়েছে না। দেখেন কি সুন্দর কালারটা হয়েছে। আর আমার নতুন মোবাইল কিনছি তো ক্যামেরাটা খালি উল্টাইতেছে, কেমন জানি হইতেছিল। তারপরে কষানো অর্ধেক পাঁচ শাক বাইসা তারপরে মাংসটা কষাইছিলাম। তারপরে হলো আলু দিয়ে দিলাম 3-4টা। আজকে আলুদা রান্না করবো, আমার গরুর মাংস আবার আলুদা ভাল লাগে। এখানে হলো সুন্দর করে আমি এটা মাখিয়ে তারপরে হলো এই যে এটা আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে হলো সুন্দর করে 5-6 মিনিট কষাবো। কষানোর পরে হলো গরম পানি দিয়ে দেবো। আপনারা দেখবেন গরুর মাংসের ভিতরে গরম পানি দিলে কি হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমার তো অনেক ভালো লাগে গরুর মাংসের ভিতরে গরম পানি দিলে। এখানে গরম পানিটা দিয়ে সুন্দর করে আমি একটু ঢাইকা দিব 10-15 মিনিটের জন্য। ঢাইকা দেওয়ার পরে জিরার পাখি দিব। জিরার পাখি দিয়ে নামাই ফেলবো। আর ফুটেজ দেখাইতে পারি না, জিরার পাখি ফুটেজ। তারপরে হলো অর্ধেক শাক বাইসা রাইখেছিলাম, আবার অর্ধেক আইসা আবার এখন বাছতেছিলাম। বাসার পরে হলো শাকটা রান্না করবো। আজকে রান্না করছি হলো গরুর মাংস, আমডাল রান্না করব। তারপর হলো পাঁচ শাক রান্না করবো। পাঁচ শাকটা আমি সুন্দর করে ধুয়ে নিতেছিলাম, ধুয়ে তারপরে হলো কড়ার ভিতরে বসাই দিব। রান্না দেরি হয়ে গেছে, এক হাতে কোটা এক হাতে রান্না না, দেরি হয়ে যায়। এখানে আবার ছেলেটাও কান্না করে, ছেলেটাকেও মাঝে মাঝে একটু কোলে নিতে হয়, মেয়েও আসে। তারপরে হলো আমাদের বাসায় যে কাজ করতেছিল সেও পাশে কাজ করতেছিল, থাল বাসন ধুইতেছিল, রুটি বানাচ্ছিল। আমি আবার শাকটা সুন্দর করে উনাইতে দিয়ে দিয়েছিলাম, লাল শাকটা। পাঁচ শাকটা আমাদের পাঁচ শাক আমডাল দিয়ে অনেক ভাল লাগে। আপনাদের কার কার আমডাল দিয়ে পাঁচ শাক ভাল লাগে কমেন্টে বলবেন। আর আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। আপনারা এখন আমার ভিডিও বেশি একটা দেখতে চান না, আমার তো অনেক কষ্ট লাগে। একটা ভিডিও কষ্ট করে বানাইতে অনেক কষ্ট লাগে, কত সময় দিতে হয়। পাঁচ শাকটা হয়ে গেছে, এখন রুটি বানাইছিল খালাম,
রুটিটা আমি সুন্দর করে ছেঁকা নিব, ছেঁকা তারপর রাইখা দেবো। দুপুরবেলায় খালা রুটি বানাই দিয়ে যায়, আমিও বানাই মাঝে মাঝে, খালাও বানাই রুটি বানাই। দেখেন কতগুলি রুটি বানাইছে, আমাদের ভাতের থেকে রুটি লাগে বেশি। এখানে হলো আমডালটা রান্না করতেছিলাম, কাঁচা আমডাল। এই যে এখানে আমডালটা রান্না শেষ হয়েছে, নামাই ফেলছি। এখন হলো ভাত বসাই দিলাম, ভাতটা হইলেই আমি গোসল করব, নামাজ পড়বো, তারপরে হলো বাচ্চাদের খাওয়াবো। বাচ্চাদের তো সময় লাগে।